আন্তর্জাতিক সমস্ত নলেজ আমাদের মধ্যে থাকতে হবে। কারণ বর্তমানে এটা কিসের যুগ? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। কাজে আমরা যদি ওভারঅল কম্পিটিশনে টিকে থাকতে চাই, তাহলে আমাদেরকে সব জ্ঞান মাথার মধ্যে রাখতে হবে। এটা ছাড়া কোনো বিকল্প নেই। এই পাড়াগাঁয় হলো পটিয়া এখন অনেক দূরে গিয়ে গেছে। আজকে ইদ্রিস মিয়া কাজ করে গেছে, আজকে হয়তো উনি একটা স্টেজে নিয়ে গেছে, এটা একটা স্টেজে ছিল না। পরবর্তীতে প্রজন্মের যারা আছে তারা আরো এটাকে এগিয়ে নিতে। আমি আজকে আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমি মামলা করে ওই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মেয়র হয়েছে। আমি যদি মামলা না করতাম পাইতাম, তাহলে এটা কার নির্দেশে করেছে? আল্লাহ তাআলা বলেছেন মামলাটা করছে, উনার নির্দেশে আমি মেয়র হয়েছি। ঠিক একইভাবে হয়তোবা উনিও আপনাদের জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে যেতে দেখবেন। উনার হাত দিয়ে অনেক এখানে এই মাদ্রাসার জন্য অনেক অনুদান উনি নিজেই হয়তোবা সাইন করে দিয়ে দিতে। এটার অপেক্ষায় আপনারা ইনশাআল্লাহ থাকবেন, ওনার জন্য দোয়া করবেন যাতে করে এই সম্মানের অধিকারী উনি করতে পারেন। আমি আজকে আমার অনেক কাজ আছে, আমাকে আরো অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। আমি আপনাদের আরেকদিন আসবো, অনেক কথা বলবো। আমি আপনাদের আজকে যারা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বার্ষিক, বিশেষ করে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যারা আজকে জয়লাভ করেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু যারা আজকে জয়লাভ করতে পারেনি তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। মনে রাখতে হবে, আজকে যারা পরাজিত তারা তাদের ডেডিকেশন কমিটমেন্ট দিয়ে আগামীতে ইনশাআল্লাহ তারা পরাজয় প্রাণী মুছে জয়ের মালা তারা যাতে গলায় করতে পারে, এই ধরনের কমিটমেন্ট তোমাদের মধ্যে থাকতে হবে। আর যারা জয়লাভ করেছো, এই জয়ের ধারা যাতে তোমরা অব্যাহত রাখতে পারো, সেই ধরনের নার্সিং এক্সারসাইজ অ্যাক্টিভিটিস তোমরা চালিয়ে যাবে। আমি পরিশেষে এখানে যারা উপস্থিত তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমাদের নবীর যে রেখে যাওয়া সুন্নাত আপনারা সেটা পালন করবেন। আজকে হয়তোবা হযরত চিকন খলিফা সিদ্দিক আহমদ আলিয়া মাদ্রাসা আমরা এসে ওনার বার্ষিক উরুসে আমরা জয়েন করেছি। উনি একসময় ইসলাম প্রচার, আমাদের কাজ হচ্ছে এটাই যে যুগে যুগে এই ইসলামের পতাকা ধারণ করে কোরআন এবং সুন্নাহর আদর্শকে সামনে রেখে যাতে আমরা আমাদের জীবনকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।